সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ভোলা মাছের ঝাল করব। প্রথমে রান্না দিয়ে শুরু করলাম আমার ব্লগ ভিডিওটা। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর অল্প অল্প করে মাছ এপিট ওপিট করে ভেজে নেব। এই ভোলা মাছটা আমার রিকন খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওর বাবা ভোলা মাছ বাজারে দেখতে পেলেই নিয়ে আসে। যাই হোক, চলো রান্নাটা স্টার্ট করি। ভোলা মাছটা রান্না করার জন্য এমনি সেরকম কোনো আলাদা করে মশলা দেবো না। দেবো কাঁচা লঙ্কা, টমেটো আর ধনে, জিরে, একটুখানি আদা রসুন পেস্ট, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। এই যে আমি একটু আদা রসুন পেস্ট দিচ্ছি এর মধ্যে, দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা আর টমেটো। এই যে তেল আমার এখন গরম হয়ে গেছে, এখানে আমি কালো জিরে ফোড়নে দিয়েছি। আর আমি যে পেস্টটা বানিয়েছিলাম, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ আর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে কষে নিতে হবে। কষে দেখবেন তেল বেরিয়ে আসবে। ভালো করে কষে নিচ্ছি। কষে নিয়ে যখন তেল বেরিয়ে আসবে, এই সময় আপনারা নুন দিয়ে দেবেন। আর যদি কেউ মিষ্টি খেতে প্রেফার করে তাহলে 1 চিমটি মিষ্টি, যাতে ব্যালেন্সটা হয়। আমি যেমন দিই মিষ্টি। ভালো করে কষে নেওয়ার পরে অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করবেন, কারণ আমি আগাগোড়াই বলে আসি যখন রান্নার কোনো ভিডিও দেখাই যে সবসময় খাবার রান্নার সময় গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু খাবারের স্বাদটা ভালো আসে। বেশ গা মাখা, বেশি ঝোল করলে আবার খাবে না, এইরকমই পছন্দ করে। আজকে রান্না হয়েছে উচ্ছের ঝোল। এটা গরমকালে খেতে খুব ভালো লাগে। কিচ্ছু না, তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে উচ্ছে হালকা করে ভেজে কাঁচা জল ঢেলে দেবেন, নুন, মিষ্টি, হলুদ, ব্যাস। আর করেছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর ওদিকে ভোলা মাছের ঝাল, চাটনি আছে, ব্যাস এই রান্না হয়েছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। এই রান্না বান্না সেরে স্নান টান করে এখন বসেছি। আমি মেঝেতে বসলাম, এত ঠান্ডা আর মেঝটা। এখন একটুখানি বসে আছে। কাল থেকে তো স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে ওর। আমি একটুখানি হইচইতে একটা সিরিজ দেখছি, কেমিস্ট্রি মাসি দেখেছো তোমরা? আমি ওটাই দেখছি। আর এখন বাজে 1টা, তো আমি সৌমিককে খেতে দিয়েছি। আমি আর রিকন এই 2টোর সময় খাবো। সৌমিককে খেতে দিয়েছি, ও খাচ্ছে। গরমটা গায়ে হয়ে গেছে। আজকে 37। আমি প্রতিদিন চেক করি, কারণ গরমটা যেহেতু পছন্দ করি না, ওর জন্য প্রতিদিনই চেক করি। আজকে 37, কিন্তু গায়ে অতটা লাগছে না, জানি না কেন। এই সকালবেলা একদম ক্যামেরা ধরতে পারিনি। সকালবেলা রান্না বান্না সারলাম, আমি দেখালাম তো কি কি রান্না বান্না করেছি দেখিয়ে। এবার এখন 1:45 বাজে। বন্ধুরা, এই গরম যে কবে যাবে, মানে সবে শুরু। কতগুলো মাস এখনো গরম সহ্য করতে হবে। আমার গলাটা দেখছো ফাঁকা, চেনটা খুলেছি। খোলা চেন নাকি গলা নাকি থাকতে নেই জানি না। চেনটা পরে নি, দাঁড়াও, এবার পরে নিয়েছি। সেদিনকে এত গরম হচ্ছিল আর থাকতে পারিনি। যেদিনকে প্রথম আর কি 38 ছিল, ওই জন্য খুলে ফেলেছিলাম। সবসময় পরে থাকি তো গলাটা কিরকম একটা লাগছিল যেন। যাই হোক, তোমরা গরমে হয়তো অনেকেই মানে বেড়াতে টেড়াতে গেছো ঠান্ডার জায়গায়। আমাদের তো এখন কিছুতেই হবে না, কারণ স্কুল খুলে যাচ্ছে। আর এখন তো ক্লাস 9, মানে এখন থেকে যদি স্কুল অ্যাবসেন্ট করা হয় তাহলে তো মুশকিল। আমাদের সেই যখন গরমের ছুটি পড়বে, আমরা ওই সময়টাই একটু মানে একটাই বড় ট্যুর করি ওই গরমের ছুটির সময়। বরাবরই এরকম, কারণ সৌমিক যখন খেলতো তখন ওই গরমের সময় ওদের সিজন চেঞ্জ হতো, গরমেই ঘোরা হতো। আর আমার বিয়েও গরমেই হয়েছে, গরমকালেই হয়েছে, নাহলে ডেট পাওয়া যাচ্ছিল না। ওর মানে প্রতিদিনই প্রতি সময়ই খেলা পড়ে যাচ্ছে।
আমাদের গরমেই বিয়ে করতে হচ্ছে, অগত্যা, কিছু করার নেই। তা ওই ঘুরতে যাব করছি, কিন্তু কোথায় যাব আমরা এত আগে থেকে ঠিক করতেও পারি না। যখন যাব তখন আবার বলবার সামনে আমাদের বাড়িতে একটা কাজ আসছে, এখন তোমাদের জানাবো না, সেটা সিক্রেট থাক। হ্যাঁ, যখন হবে তখন তোমাদের বলবো। ওটা আমাদের প্রতি বছরই হয়, মানে মাথায় একটা বিশাল বড় চিন্তা থাকে। বলবো, সব দেখাবো, বলবো আগে থেকে, একটু জানাবো। তোমরা থাকবে কিন্তু তখন আমার সঙ্গে, ঠিক আছে? চলো এবারে হয়তো লাঞ্চ করতে যাব। চলো লাঞ্চটা করে নি। হ্যালো, গুড ইভিনিং। রিকন গেছে, চশমা নিয়ে তো ভুলে গেছে, চশমার উপরে বসে পড়েছি। রিকন গেছে পড়তে, টিউশন গেছে। তা কি করবো, আমি হাত পাটা ধুয়ে নিই। সন্ধ্যে থেকে একটুখানি সেলাই টেলাই করছিলাম, হাত পাটা ধুয়ে নিই, তারপরে একটু বেরোবো আজকে। এখন টুকটাক করে না কাজ আছে, এই গরমের জন্য না ওই জামা কাপড় পরে, বাড়িতে এক নাইটি পরে থাকি আলাদা কথা, কিন্তু এই জামা কাপড় পরে আবার বেরোতে আমার বিরক্ত লাগছে। কি যে গরম পড়েছে, উফ বাবা, মানে পারা যাচ্ছে না। কিরম ভ্যাবসা একটা গরম। সন্ধ্যের পর দেখে একটা মানে হাওয়াও নেই। হাওয়াটা থাকলেও না মানুষ একটু সন্ধ্যের পরে, সূর্য ডোবার পরে একটু শান্তি পায়, সেটাও নেই। আর কি করা যাবে। আমি এখন রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি দোকানে। অফ করে নি। এই ট্রাভেল এক্সপি চ্যানেলটা আমাদের ঘরে প্রায় চলতেই থাকে সারাক্ষণ। চলো বেরোই। কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। রিকন এসে গেছে, রিকনকে জিজ্ঞাসা করলাম, এসে গেছে মানে ও অন দ্য ওয়ে আছে, ওর পড়া হয়ে গেছে। আমি বললাম নিচে তাহলে দাঁড়াই, কারণ 3 তলায় এটা আবার তুলতে হবে তো সাইকেলটা, আমি ওয়েট করি, কারণ আবার উঠবো আবার নামবো, ওয়েট করি নিচে, সাইকেলটা একবারে তুলে তারপরে যাব। চলো কি কি কিনেছি গিয়ে দেখাবো। পড়া থেকে এখন ফিরলাম, সাইকেল নিয়ে হাঁপিয়ে গেছি না, এবার সাইকেল তুলতে হবে। এই কোথায় জামা কাপড় আমার সাইকেলে লাগিয়ে দিচ্ছে। চলো চলো চলো, দাঁড়া দাঁড়া, গেটটা বন্ধ করি। তুই আমার জামা পুরো প্যান্টে লাগালি, কি সব পাড়িয়ে এসছিস কি জানে বাবা। বউ একবার দিয়েছি মা, বুঝতে হয়নি তো দেখো কোন পাহাড়ে উঠছি, এরকম ভাবেই রোজ তোলা হয়। সাইকেলটা নিজেরও কিছু নেই, ওকেই তো ওটা চেয়ে নিজে তো উঠতে পারে না। দাঁড়া দাঁড়া, আমি আরে স্কুলের ব্যাগ ব্যাগ সব নষ্ট করবে। আরে গেটটা খোল, তাহলে এটা নিয়ে যা। হ্যাঁ, খালি বাজে বাজে কথা, ঠাম্মারা খেয়ে দে, কাজ নেই। আরে ওখানে তো চাবি, ওকে সাইকেলটা ঢোকাতে দেবি তো বাবা? না, ওটা চাবি দিতে হবে। এই যে রুমটা সাইকেল রাখা হয়, ওই রুমটায় আগে আমার একটা গোল্ডেন রিট্রিভার ছিল, লুসি, ও থাকতো, বুঝছো, এখানে রেখেই চলে গেছে। ব্যাগপত্র ঢোকায়নি কিছু না।
গোপালের একটা জামা নিয়ে এসেছি, এটা এখন পরাবো না, এটা পরে পরাবো। আর এই দেখো কি সুন্দর একটা জিনিস এনেছি, এটা আমার গোপালের। এই দেখো পেন্টু গোপালের, এই দুটো নিয়ে এসেছি। প্যান্টটা কালকেই পরিয়ে দেবো, এত গরম। আমি সাইজটা না বুঝতে পারিনি, ওই জন্য একখানেই নিয়ে এসেছি আপাতত। সাইজটা দেখে নি তারপরে। আর এটা আমার শঙ্খ, এই শঙ্খর মাপে একটা জল শঙ্খ আনতে দিলাম বড়। আর কি আছে, আর একটু সবজি বাজার করেছি, একটুখানি কচুরলতি নিয়েছি আর একটু কাঁচা তেঁতুল নিয়েছি। আর নিয়েছি সেদিনকে 3টে নাইটি নিয়ে এসেছিলাম, আজকে আবার এই 4টে নাইটি নিয়ে এসেছি। এই একটা দুটো, গরমে যা লাগে, এই 3টে, এই 4টে। ভালো আছে বাবা? কি করতে এই কালারটা বেশি ভালো লাগে? নীল নীল। ভালো আছে না? সব কটা ভালো হয়েছে? হ্যাঁ। বল বল, এটা কিসের জন্য তোমার? হ্যাঁ কেন ভালো হয়নি? বলছি একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, ভাবি দেখলে বকবে। হাতে না, লাস্সিটা একদমই না, পেট পেট ছেড়ে দেবে। কি বলো বল? ওই যে বন্ধুরা দেখছে, দেখো এখন কোল্ড ড্রিঙ্কস খাবে, এগুলো ভালো নয় বলো, ওকে বারণ করো তো। ভাবিও দেখবে কিন্তু এটা ভিডিওটা, কিন্তু ভাবিও দেখবে, তখন কি বলবি? গরমকাল কিছু হবে না, একটু দাম দেখেছো, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কত কি হচ্ছে। আমার কাছেই যত আবদার, ওর বাবার কাছে একদিন হবে না। প্রতিদিনই তো তুই বলিস, কাল থেকে স্কুল কিনে তো কিছু হবে না, থাক। হ্যাঁ 40 টাকা নিয়ে যাবে। হ্যাঁ 50 টাকা দেখেছো কিভাবে মানে আবদার করে, কি বলবো, কিছু বলার নেই। দিলেই ভালো, দিলেই থ্যাংক ইউ। এইটা আমি কিচেনটা লাগাবো। আচ্ছা ঠিক আছে, শিবের মানে শিবকে আম দেবো, তারপরে আম খাওয়া হবে, ওই জন্য একটু তেঁতুল নিয়ে এসেছি আর কচুরলতি নিয়ে এসেছি। চলো রাখছি এখন। এখানটা আবার কি কামড়ালো মনে হলো, মশাই হবে, এত মশা হয়েছে গরম পড়তে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটা। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। চলো গুড নাইট, টাটা।